তোলাবাজির টাকা না দেওয়ায় সরকারি প্রজেক্টে বাধা। কারখানায় বহুমূল্যের যন্ত্রাংশ ভাঙচুর নদিয়ার শান্তিপুরের কুতুবপুরে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি এ রাজ্যে স্কুল ইউনিফর্ম তৈরির কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে ব্যবসায়ীদের এবং সরকারি যৌথ বিনিময়ে জোর কদমে চলছে উৎপাদন। রাজ্যের মধ্যে নদিয়া জেলা এবং নদিয়ার মধ্যে শান্তিপুর এই উৎপাদনে অন্যতম, যেখানে আনুমানিক 50টিরও বেশি কারখানা গড়ে উঠেছে বিভিন্ন অঞ্চলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা বহু মূল্যের এই মেশিন এবং কারখানার জমি সমবায় গঠনের মাধ্যমে চালাচ্ছেন। এর সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের শ্রমিক উপার্জনের নতুন কর্মসংস্থান পেয়েছেন। সেরকমই একটি কারখানা শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত কুতুবপুর মোড়ে। গজেন্দ্রনাথ সরকার এই মেশিন প্রতিস্থাপনে শান্তিপুরের মধ্যে প্রথম সারির। আজ থেকে 2 বছর আগে মেশিন প্রতিস্থাপনের শুরু থেকেই ওই এলাকার পার্শ্ববর্তী বর্মনপাড়ার বেশ কিছু যুবক তাকে তোলাবাজি দেওয়ার কথা বলে, কিন্তু বিষয়টি কর্ণপাত না করায় মাঝে মধ্যে বিরক্ত করতেন বলেই আমাদের জানিয়েছেন গজেন্দ্রনাথ সরকার। তবে আজ দোল উৎসবকে কেন্দ্র করে বেশ কিছু বদ্যপ যুবক তার অনুপস্থিতিতে কারখানায় ঢুকে ভিন রাজ্যের শ্রমিকদের লাঠি ঘুষি সহ লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে বলেই শান্তিপুর থানায় জানিয়েছেন তিনি। আমি বাড়ি আসতাম তখন 2:30-3টে বাজে আমি বাড়ি আসছি। 3টের দিকে আমাকে কারখানার যে মাস্টার ফোন করে বললো এরকম আমাদের সব মেরে ফেললো। কারা মারছে এখানে, তখন আমি ওখানে গেলাম, তখন ওরা মেরে চলে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম এরা কারা মারছে। পাশে কিছু লোক ছিল, তারা এর আগে আমরা এই ফ্যাক্টরি করছি, আমাদের কাছে চাঁদাবাজি চাইছে, আমরা দেইনি। ওই রাগটা তাদের কারা চাইছে কারা? ওইখানে ওই প্রদীপ বর্মন আছে, বর্মন পাড়ার কিছু ছেলে পেলে, মানে দোলা প্রদীপ বর্মন, তো এই একটা পূর্বের রাগ ছিলই হয়তো। তারপরে এরা কাজ করে এদের সাথে। এরা টাকাটা চাইছে কিসের জন্য? মানে আপনি কারখানা করেছেন তাই জন্য? এই হিংসা। হ্যাঁ, আচ্ছা। যে কোনো ইয়া লাগলে এরা কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছে? এরা রাজনীতি করে, বিজেপির সাথে কিছু ছেলেবেলে যুক্ত। এবং এর আগেও যে হিন্দু মুসলমান যে ইস্যুটা হলো এরাই করছে। আচ্ছা, বিজেপির সাথে। এবং এই যে কাজটা হচ্ছে এই কাজটা এদের সহ্য হচ্ছে। কজনকে মেরেছে আপনাদের? কারখানাতে গিয়ে তো আমি দেখলাম 4 জন ইঞ্জুরি হয়েছে, কম বেশি আরও 10-12টার যে আমার স্টাফ ছিল প্রত্যেকটা ঘর ভাঙচুর করা, প্রায় জিনিসপত্র ক্ষতি করেছে। 25 জন লোক নিয়ে আসছে। ক্ষতি করেছে কিছু? ক্ষতি, হ্যাঁ, আমার ঘরে অনেক ক্ষতি হয়েছে। ওরা থাকার ঘরে আমার যে টেবিল ছিল দামি দামি। কত টাকার মোটামুটি একটা আনুমানিক ক্ষয়ক্ষতি হবে? একটা কাঠের দামই 1 লাখ টাকা। 5-6টা কাঠ পাওয়া যাচ্ছে না। তাহলে 5-6 লাখ টাকার ক্ষতি ওখানেই হয়েছে। এটা কারখানার সব জিনিস। তো শান্তিপুর থানায় জানিয়েছেন? শান্তিপুর থানাকে জানিয়েছি, যারা ইঞ্জুরি হয়েছে ওদের এখানে চিকিৎসা করতে নিয়ে এসেছি। আচ্ছা। এবং প্রশাসনে আমি আমাদের ডিরেক্টরকেও, আমি জয়েন্ট ডিরেক্টরকেও জানাইছি। আপনাদের তো এটা সরকারি প্রজেক্ট। হ্যাঁ, এটা সরকারি। हेल्प करो। देखो उसका बाइक उठा दिया, ठीक है, उसके बाद में बाइक उठा दिया तो इसको कॉलर पकड़ लिया। तो कॉलर पकड़ने के बाद बोला है कि तुम क्या क्या सुना ये बताओ। तो हम लोग वहाँ से छोड़ के चले गए बारी रूम पे आके रूम में घुस के मारा। कौन लोग? वो बंगाली लोग। अच्छा, वो कहाँ का रहने वाला है? वो कुतुबपुर मोरे का रहने वाला है। वो बगल में ही है? हाँ, बगल में, कंपनी के बगल में। कितने आदमी आया है? 20-25 आदमी आए। 25 आदमी? क्या लेकर आया? वो लोहा वाले के आया था। এই ঘটনার সপক্ষে বেশ কিছু ভিডিও তিনি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত ওসিকে দেখিয়েছেন গজেন্দ্রনাথ বাবু। ভিন রাজ্যের 4 শ্রমিক এবং স্থানীয় 6 কর্মচারীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কারখানায় পৌঁছায় শান্তিপুর থানার ওসি সহ বেশ কিছু পুলিশ কর্মী। তারা খতিয়ে দেখেন বিষয়টি এবং আশ্বাস দেন অভিযোগের ভিত্তিতে ধৃতদের আইনের দ্বারস্থ করানোর। এ ধরনের উৎপাদন কারখানার অন্যান্য মালিকরাও ছুটে আসেন হাসপাতালে। তারাও স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে বিধায়ক পৌরপতিকে জানান বিষয়টি। স্থানীয় হ্যান্ডলুম অফিসার, জেলা ক্ষুদ্র কুটির শিল্প আধিকারিক সহ দপ্তরের মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তারা বলেন এই ধরনের তোলাবাজরা যাতে অন্য কোনো কারখানার প্রতি এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।